এই রাস্তায় মৃত্যুবরণ করুক। আমরা চাই না কোনো শিক্ষার্থী বা কোনো শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ যারা আছেন তারা এই মৃত্যুর পাদে তাদের জীবনকে শেষ করে দেবে। তো সরকার চাই আমাদেরকে, যদি সরকার মনে করে যে না আমাদেরকে দিবে না, তাহলে আমাদের গুলি করে মারতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা বাসে সংঘর্ষে টুকরা টুকরা শরীরের অংশটুকু টুকরা টুকরা হওয়ার চাইতে আমাদের গুলি করে মারলে আমরা এটা আরো কি পাবো, সুখ পাবো, ঠিক আছে? আমরা সরকারকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কিন্তু সরকার, আমরা চকরিয়ার এর আগে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনেই প্রশাসন সহ অবস্থানে ছিল, শিক্ষার্থীদের সাথে তাদের একতা ছিল, কিন্তু প্রশাসনের কাছে আমরা বারবার চাই শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে একতা যেহেতু পোষণ করেছে, সে পোষণ করার মাধ্যমে সেটা বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি। দেখেন যে এখানে কোনো বাস দৃশ্যমান নাই, সকাল থেকে আমাদের এখানে গাড়ি তারা নামায় নাই, তারা আমাদের সাথে কমিটমেন্ট রেখেছে। তো আমরা চাই প্রশাসনের সাথে আমাদের এটা উপরের লেভেলে যাক এবং দৃশ্যমান কিছু সরকারের পক্ষ থেকে আসুক, সরকার আসলে আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা যদি সরকার যদি বলে যায় আগামী মাসের এত তারিখের কাজ শুরু হবে, অথবা একটা গ্রেজেট যদি সরকার দিয়ে দেয়, আমরা রাজপথ এখন ছেড়ে দিব, ঠিক আছে? এখানে একটা প্রশাসনের বারবার একটা কথা আসছে যে বিশৃঙ্খলা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, এটা হচ্ছে কি একটা তামাশার বিষয়। এখানে কোনো ভোগান্তি হচ্ছে না। আমরা ইমার্জেন্সি একটা সেক্টর চালু করেছি, আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। সরকারকে বারবার যেহেতু বার্তা দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো আমরা দৃশ্যমান কিছু পাই নাই, সেজন্য আমরা রাজপথে বাধ্য হয়ে এসেছি। আমাদের যদি দাবি না মানা হয়, তাহলে আমরা এখানে রাজপথে থাকবো। আমরা বলছি, আমরা দুর্ঘটনায় আমাদের শরীরের অংশ টুকরা টুকরা হওয়ার চাইতে আমরা গুলিকে এখানে আজকে মারা যাবো, ঠিক আছে? আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য চকরিয়াবাসীকে এই চিরিঙ্গা ব্রিজে চলে আসার জন্য অনুরোধ করছি।